দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কয়েকদিন পর থেকেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপও করেছে তার প্রশাসন। অনুদান বন্ধ থেকে শুরু করে করমুক্ত মর্যাদা প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ পদক্ষেপ ছিল বিদেশি পড়ুয়া শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা কেড়ে নেয়া। এত কিছু শুনে মনে হতেই পারে, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির উপর কেন এত ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষুব্ধ হওয়ার কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। অনেকেই মনে করেন ট্রাম্পের ছেলে ব্যারন হার্ভার্ডে সুযোগ পাননি বলে ট্রাম্প খুব পুষে রেখেছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। যদিও ব্যারনের মা মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ব্যারন কখনো আবেদনই করেননি। তাহলে কেবলই কি রাজনৈতিক কারণে ট্রাম্পের এমন আচরণ? তবে এত সব জল্পনার মধ্যেই এবার বিস্ময়কর এক তথ্য সামনে এনেছেন খোদ ট্রাম্পেরই জীবনীকার মাইকেল ওলফ। তিনি বলেন, ট্রাম্প নিজেই হার্ভার্ড প্রত্যাখ্যাত। তিনি হার্ভার্ডে ভর্তি হতে পারেননি। সম্প্রতি এক পডকাস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই লেখক। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের আশেপাশে অনেকেই আইভি লীগ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়েছেন। আইভি লীগ হল যুক্তরাষ্ট্রের 8টি প্রাচীন ও সুপরিচিত বিশ্ববিদ্যালয়ের একটি গোষ্ঠী। এগুলোর শিক্ষার উচ্চ মান, শক্তিশালী একাডেমিক পরিবেশ, ইতিহাস ও সামাজিক মর্যাদার জন্য বিশ্ববিখ্যাত। তাদের কয়েকজন হার্ভার্ড বিজনেস স্কুলেও গেছেন। জেডি ভ্যান্স পড়েছেন ইয়েলে। আর তাই হয়তো সেই ক্ষোভ উগরে দিচ্ছেন ট্রাম্প। উল্লেখ্য, ট্রাম্প নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে পড়ার পর 1964 সালে ফোর্থাম ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে 2 বছর পড়ার পর তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুল অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্সে স্থানান্তরিত হন। টেক্সট রিপোর্ট, ঢাকা পোস্ট।